আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখেন আজকে লাল চা বানালাম আর সাথে যে টোস্ট দিলাম। তো রাফির আব্বু, আনাস ওরা তিনজন ঘরে অপেক্ষা করছে চার জন্য। তো ঝটপট আমি চাটা বানিয়ে ওদের তিনজনকে যে দিয়ে দিলাম, ওরা মিলে ঝুলে খাবে। আর ততক্ষণে আমি বাকি সংসারের কাজগুলো করতে থাকবো। তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে আমার ভিডিওটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন কলপাড়ে কতগুলা থালা বাসন হাঁড়ি পাতিল গুছানো হয়েছে। ঘরে ছিল, রান্নাঘরে ছিল, তো সেগুলো এনে সব আমি কলপাড়ে রাখলাম। তারপরে এই যে আমাদের ট্যাঙ্কিতে যেহেতু বাসি পানি থাকে, রাতেই ট্যাঙ্কি ভরে রাখি, তো সেই বাসি পানি এক কলসি নিয়ে রেখে দিলাম রান্নাঘরে। আর সাথে মুরগির মাংসের যে চামড়া, গিলে, কলিজা, ডানা, পাখনা, পা এগুলো ছিল, তো সেটা ভিজালাম, দুপুরবেলা রান্না করব। তো তারপরে ওইগুলো করে কিছু ময়লা ছিল সেগুলো বাঁশবাগানে ফেলে রেখে আসলাম। এসে তারপরে যে দেখেন আমার দুইটা পাকিস্তানি মুরগির বাচ্চা আছে, সেই যে ফার্মের মুরগির বাচ্চার সাথে উঠাইলাম। তো ফার্মের মুরগিগুলো তো জবাই করে খেয়ে দিয়ে একদম শেষ হয়ে যাবে আজকে, কিন্তু পাকিস্তানি মুরগির বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ এখনও আছে। তো ওরা নাকি 6 মাস পরের থেকে সারা বছর নাকি ডিম দেয় শুনেছি, তো এই জন্য আর কি পালছি। তো যেহেতু 2 মাস বয়স হয়ে গেছে, আরও 4 মাস পরে থেকে নাকি ডিম দেবে। তো ওদের খেতে দিলাম, পানি দিলাম, দিয়ে তারপরে যে আমি কলপাড়ে বসলাম থালা বাসন মাজার জন্য। আর এদিকে বালতিতে পানি ভরছি, কারণ আনাসের 2টা কাঁথায় আজকে প্রস্রাব করছে। যদিও বা প্রতিদিন প্রস্রাব করে না বিছানায়, মাঝে মধ্যে যেদিনকে রাতে ঘুমানোর আগে দুধ খাওয়াই সেই দিনকেই প্রস্রাব করে দেয়। তো আমার থালা বাসনগুলো ধোয়া শেষ। এখন যে থালা বাসনগুলো আমরাই ভাত খাই, তো সেইগুলা যে দরজার সামনে রেখে দিলাম। আর যেগুলো আমার লাগবে না এখন, তো সেইগুলো আমি দেওয়ালের উপর দিয়ে পানি ঝরাতে দিচ্ছি। তো এই দেওয়ালের উপরে থালা বাসনগুলো রাখলে অল্প একটু সময়ের ভিতরে পানি ঝরে যায় এবং রোদে থালা বাসনগুলো আরও ঝকঝক করে এবং মানে ভালো হয়। আর রান্নাঘরের ভিতরে নিয়ে গেলে কেমন জানি একটা স্যাঁতসেঁতে গন্ধ লাগে থালা বাসনে আমার। তারপরে এই যে আনাসের কাঁথা কাপড়গুলো ধোয়া শেষ। তো দেখেন কলের যে মুখে একটা ভাবছি যে এই দিনকে শহরে গেলে একটা কলের মুখে দেওয়ার জন্য কিছু কিনে নিয়ে আসবো। এই যে কলের মুখে যে দেয় পানি একদম মানে সমান হয়ে পড়ে। আর এখন কলের ট্যাপটা জুড়লেই পানি একদম স্যারবার করে চারদিকে ছড়িয়ে পড়ে, আর আমার সালোয়ারগুলো কাপড়গুলো ভিজে একদম মনে হয় যে গোসল করে ফেলছি। তো যাই হোক, সেই ভেজা কাপড়ে খুব অশান্তি লাগে। তো ইনশাল্লাহ এদিন মনে করে শহরে গেলে ট্যাপের মুখে যে দিতে হয় পানি একদম সমান হয়ে পড়ে, ওইটা একটা কিনে নিয়ে আসবো। তো এখানে এসে ঝটপট ছাগলের জন্য খড় কেটে নিলাম। খড় কেটে নিয়ে তারপরে এই তো ছাগলের জন্য মানে ভুসি দিয়ে মাখিয়ে রেডি করছি। তারপরে দেখেন খড়টা কাটা শেষ, ভুসি দিয়ে মাখানো শেষ। এখন বটিটা আমি ওই যে টিনের উপর দিয়ে রেখে দিলাম। আর ভুসিটা ওই যে উপরে ওখানে ঝুলিয়ে না রেখে দিলে নিচেই রাখলে কুকুরে মুখ দেয় এসে। তো যাই হোক, ছাগলের খেতে দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম সোজাসুজি রান্নাঘরে এসে এই যে দেখেন রাফির আব্বু সেই মানে চা আর ওই যে টোস্ট বিস্কিট খেয়ে ও আজকে সকালবেলা গাড়ি নিয়ে গেছে। আজকে কিন্তু এই ভিডিওটা করা শুক্রবার, তো শুক্রবারে ও কখনোই মানে সকালে গাড়ি নিয়ে যায় না, যদিও বা যায় মাঝে মধ্যে বিকালে যায়। তো এখন দেখেন মানে মানুষ ঠেলায় পড়লে ঢেলায় সালাম করে, আমাদের এখানে একটা কথা বলে মানুষে। তো এখন কারেন্ট বিল চলে আসছে, যার কারণে রাফির আব্বুর মাথায় আর কাজ করছে না, সে শুক্রবারের সকাল কি আর বিকাল কি গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। তো এরকম যদি প্রতিটা মাস সারা মাস যদি এইভাবে গাড়ি চালাতো তাহলে হয়তো বা টাকা রাখা জায়গায় পেতাম না, সংসারে কোনো অভাব অনটন অশান্তি ঝগড়াঝাটি কিছুই হতো না। তো যাই হোক, অনেক বুঝাই, তারপরেও বুঝালে কি হবে, যার যেটা অভ্যাস। আর এটা হচ্ছে
তো রাফির আব্বু তো গাড়ি নিয়ে বের হয়ে গেছে। তো ফ্রিজে নুডলস ছিল গতকালকে রাতে রান্না করা, সেই নুডলস গরম করে রাফির আর আনাসের খাওয়াই দেব। আর এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতরে, এটা হচ্ছে ফ্রাইড রাইস। তো এই যে সেই আমার ভাইয়ের বউরা এলে রান্না করিলাম, আর অনেকগুলা ভাত বেঁচে গেছিলো, তো সেইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো সেইটা সকালবেলায় আজকে বের করে রাখছি। তো এখন এই যে বাজে 11টা সাড়ে 11টা মতন। তো রাফির আব্বু তো শুক্রবার যেহেতু জুমার নামাজ পড়তে যাবে, তো ও বলছিল যে 12টার সময় কিংবা 12:30টার সময় চলে আসবে। তো তার আগে এই যে আমি সেই ভাতগুলো একদম নরম হয়ে গেছে ফ্রিজের ভিতর থেকে। আর এমনিতেও চালটা সেদিন সেদ্ধ হয়ে গেল বেশি। ফ্রাইড রাইসের ভাতটা যে ঝরঝরে হয়, তো সেরকম ঝরঝরে হইল না। তো সেই ভাতটা আমি গরম করে কড়াইতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেখে তারপরে এই যে মুরগির পা, গিলে, কলিজা, চামড়া, তো সেগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে রান্না করছি। তো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ, দেখেন কি সুন্দর হয়েছে। তো এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে। না রাফির আব্বু মেরেছে তা জানি না, বিচার দিতে এসে আমার ডাকতে এসে বলছে এসো কিটা মেরেছে। আমি রান্না করি, ওর একটু দেখে শুনে রাখবে কি, ওর আরো ধীরে ধীরে সবাই মারে। কিটা মেরেছে আব্বু? ভাইয়া না আব্বু? দেখেন দাঁড়িয়ে রয়েছে জায়গায়। কিটা মেরেছে? চলো 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 চলো, এই যে চলো রান্না। হ্যাঁ আসো, চলো আসো। এই যে দেখি তোমার কিটা মেরেছে তার দেখো। এই মারলি কিটা? আব্বু এই পানির জগটা নিয়ে আসো। আব্বু বইকেছে। কে আব্বু বইকেছে কি করতি? দেবো খাতে ওখানে, নামাজ পড়ার আগে খেয়ে যাই। তো যাই হোক, এই যে দেখেন এখন হচ্ছে বিকালবেলা। তো আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা হনুমান আসছে, টিনের চালের উপরে বসে বসে আমাদের গাছে যে বেগুন আছে, তো সেই বেগুন রাফির আব্বু রাফি চেলে চেলে দিচ্ছে, আর ওখানে বসে বসে খাচ্ছে। লেবু গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে, মনে হচ্ছে অনেক ক্ষুধা লাগছে, যার কারণে মানে যা পাচ্ছে তাই খাচ্ছে। তো তাই আবার একটু ভিডিও করলাম। তো এদিকে আসছিল না, ওখানেই বসেছিল। তো এখন এই যে দেখেন রাত হয়ে গেছে। তো রাফি কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় বই পড়তে বসিল, তো ওর কিছুক্ষণ আগে পড়া শেষ হয়ে গেছে। আর এই যে ও যখন পড়ছিল তখন আনাস খুব জ্বালাতন করে, বই খাতা ছিঁড়ে ফেলায়, তারপরে খাতা কাগজ কেড়ে নেয়। তো ছোট বাচ্চা আসলে বোঝালেও শোনে না। তারপরেও যাই হোক অনেক ঝামেলাই হয় আসলে, পিটোপিটি এরকম ছোট ছোট বাচ্চা থাকলে পড়াশোনার সময় অনেক ঝামেলা করে। তো আনাস এরকম ঝামেলা করছিল, যার কারণে কিছু গম ভাজা ছিল আমার, তো সেই গম ভাজাগুলো হামান দিস্তে এনে আনাসের দিলাম যে এগুলো বসে বসে বাটো আর খেলা করো, খাও। আর সেই সুযোগে আমি এই যে দেখেন আর রাফির পড়ছিল, আর আমি দুধ জাল দিয়ে নিয়ে আসছি। এখন রাফির আর আনাসের দুই ভাইকে দুধ দিয়ে ভাত খাইয়ে দেব। তো তারপরে যে দেখেন ওদের দুই ভাইয়ের দুধ দিয়ে ভাত খাওয়ানোর পরে এখন প্রায় রাত 9:30 বাজে। তো রাফির আব্বু তো আজকে ভেবেছিল যে মানে বাড়িই থাকবে, মানে সকালে একটু গাড়ি নিয়ে গিয়েছিল, তারপরে বিকালবেলা এসে ঘুমাইলো, বলল যে ঘরেতে সবাই বেরো, আমি ঘুমাবো, সন্ধ্যার আগে যেন আমার ডাকা হয় না বা কোনো শব্দ করা হয় না। কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যায়, যার কারণে ও ঘুম থেকে উঠে ঘুমোতে আর পারিনি, গাড়ি নিয়ে চলে যায়। বলে কারেন্ট চলে গেল, আমি আর ঘুমাতে পারলাম না। তো আমি বললাম যে ঘুমাইলে ঠিকই, কিন্তু কারেন্টের জন্য তোমার ঘুম হইল না, এখন গাড়ি নিয়ে যাও। তো যাই হোক ও গাড়ি নিয়ে যে চলে গেল। তো সেই সন্ধ্যার সময় যে ফুচকা চটপটি দেবো ওর খাতি, সেটা আর পারিলাম না। ও বলিল যে ঘুমিতে উঠলি আমার চটপটি বানিয়ে দিবা, এই ঘুমালাম, আমার জন্য ডাকবা না। কিন্তু দুঃখের বিষয় কারেন্ট না থাকায় সে মানে গাড়ি নিয়ে চলে যেতে হলো, গরমেতে ঘরে টিকতে পারিনি। তো তাই আর কি ফুচকাগুলো ভেজে নিচ্ছি, নিয়ে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন চটপটি বানাবো। রাফির আব্বু গাড়ি নিয়ে চলেও আসছে, তো এখন সবাই মিলে খেয়ে নেব।
আর আজকে কিন্তু আমাদের রাতের কোনো রান্না নেই, সেই যে দুপুরবেলা রাইস কুকারে অফ ক্যামেরায় ভাত রান্না করিলাম, আর সেই মুরগির মাংসের একটু ঝোল টোল চামড়া আছে, তো সেইগুলা দিয়ে রাতে রাফির আব্বু খাবে। আর আমি এই চটপটি খাওয়ার পরে আর কোনো কিছু খাবো না। তো যাই হোক, মোটামুটি এই তো সব কিছু রেডি করা হয়ে গেছে। আসলে বাড়ি ফুচকা হোক চটপটি হোক যে কোনো খাবার বানালে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় এবং খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আমরা বাড়িতে বানাই। আর ওরা যেভাবে বানায় ওগুলো খেলেও পেটে রোগ হয়, পেটে অসুখ হয়, আবার অনেক টাকা চলে যায়। দেখেন এত বড় বড় এক এক বাটি ফুচকা চটপটি খেতে গেলে মনে হয় 100-150 টাকা লাগতো, কিন্তু সেখানে দেখেন অল্প খরচে আমরা বাড়িতেই রেডি করে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন থেকে ভাবছি যখনই বেতন পাবো তখনই এরকম কিছু ফুচকা চটপটি ডাল টাল এইসব জিনিসপত্র কিনে এনে রাখবো ঘরে, মাঝে মধ্যে এরকম বানিয়ে খাবো। আর আনাস রাফিও মাশাল্লাহ এগুলো খুব পছন্দ করে, কারণ মুখরোচক জিনিস কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দের হয়। তো যাই হোক মাশাল্লাহ, আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি।